হাদিসে পাকের মধ্যে এসেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ না করলেও কোনো সমস্যা নাই, কারণ সমস্ত ফেরেশতাগণ আমার নবীর উপর দরুদ পাক পাঠ করেন। শুধু তাই নয়, আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবের উপর দরুদ পাক পাঠ করি। সুবহানাল্লাহ। যদি গোটা পৃথিবীর মানুষ ফেরেশতা কেউ যদিও আমার নবীকে স্মরণ না করে কোনো সমস্যা নাই, কারণ পৃথিবীর মধ্যে যখন কেউ থাকবে না, আমি আল্লাহর জিকির যখন হবে না, তখন আমার নবীর জিকির হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, কিন্তু তখন আমি আল্লাহ স্বয়ং আমার নবীর উপর দরুদ পাক পাঠ করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার মুমিন দাবি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন, মুনাফিকদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে খেতাব করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। যখন ঈমানদার বলা হয়েছে, তখন এখান থেকে মুনাফিক বাদ হয়ে গিয়েছে, কাফের বাদ হয়ে গিয়েছে, ইহুদি বাদ হয়ে গিয়েছে, খ্রিস্টান বাদ হয়ে গিয়েছে, বিধর্মী বাদ হয়ে গিয়েছে, বৌদ্ধ বাদ হয়ে গিয়েছে, সব কিছু আলাদা হয়ে গিয়েছে। এখানে শুধু মাত্র শামিল আছে ঈমানদারগণ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমর থেকে ব্যবহার করেছেন, সাল্লু, তোমরা দরুদ পাক পাঠ করো। যদি মুমিন দাবি করো নিজেকে, যদি নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে আমার নবীর উপর দরুদ পাক পাঠ করো। সুবহানাল্লাহ। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিভাবে পাঠ করবা? সম্মানের সহিত, তাসলিমান লিতাযীমা, যেভাবে তুমি দরুদ পড়লে মন হবে এটাই সম্মানজনক, যেভাবে তুমি দরুদ পড়বে সম্মানের সহিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যখন পাঠ করবা, সর্বোচ্চ সম্মান নিয়ে তোমরা দরুদ পাক পাঠ করো। সুবহানাল্লাহ। তো সবচেয়ে সর্বোচ্চ সম্মান কি? যখন আমাদের কোনো চেয়ারম্যান, মেম্বার